হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাউনিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বানানো যাক। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3 রকম ডাল নিয়েছি। ছোলার ডাল নিয়েছি, আর গ্রিন মুগ ডাল নিয়েছি, আর ব্ল্যাক মুগ ডাল নিয়েছি। নিয়ে এটাকে আমি ধুয়ে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, ঘন্টা 2-এর মতো। এরকম কালো মুগ ডাল সেটা আমি নিয়েছি। নিয়ে ঘন্টা 2-এর মতো আমি এটা ভিজিয়ে রেখে দেবো। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলবো বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দেবেন, আর লাইক শেয়ার তো করবেনই। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে আমি একটা কুকার বসিয়ে দিচ্ছি গ্যাসে। ডালটাকে ধুয়ে আমি ওয়াশ করে নিয়েছি, ভিজানো ছিল। দিয়ে এবারে আমি কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে ভালো করে আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে সিটি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিয়েছি যাতে এটা সেদ্ধ ভালোভাবে হয়। কুকারের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি সিটি দিয়ে। এবার আমি যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলা বাটাটা তৈরি করে নিই। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো আগে থেকে কুচিয়ে নিয়েছি। এবার রসুন নিয়ে নিয়েছি অন্তত 7-8টা, দিয়ে এইভাবে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। এটা বাটা মশলাতেও হয়, তবে দোকানের স্টাইলে করতে গেলে এটা সব মশলাই কিন্তু কুচিয়ে করতে হয়। রসুনগুলোকে ভালোভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি যাতে একটু মুখে না লাগে। পুরনো বন্ধু এতদিন যেভাবে আমরা পাশে আছেন, আশা করছি সেইভাবে আমার পাশে থাকবেন। এবং কী করতে হবে সেটা আমি আর বলবো না। যেভাবে পাশে রয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। আমি কিছুটা আদা নিয়েছি, আদাগুলোকেও ভালোভাবে মিহি করে আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি যাতে ভাজার সাথে সাথে গলে যায়। এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোকে আমিও এইভাবে একই রকমভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো তৈরি করতে করতেই। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে ওখানে 4 চা চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি ডিমটা ফ্রাই হয়ে গেছে। আমি এবার আলাদা করে তুলে নিচ্ছি। যে 3টে ডিম দিয়েছিলাম সে তিনটে ডিমই আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন কড়াইতে। দিয়ে দিয়েছি 3-4টে তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আদা কুচোনোটা একটু 10 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন কুচোনোটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এইভাবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচানো দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। সমস্ত উপকরণগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কেন ডালে লবণ দিয়েছিলাম তাই জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি। 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে সব নেড়ে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, একটু জল দিচ্ছি যাতে ধনে আর জিরেটা পুড়ে না যায়, তাই জন্য। আর একটা গ্রেভি মতো তৈরি হবে, সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে তো অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনাদের কাছে যায়। এবারে এখানে আমি 1.5 চামচের মতো চা চামচের মতো গরম তড়কা মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তড়কা মশলাটা আগেই দিয়েছি, কারণ এটা যে স্মেলটা পুরো মশলার মধ্যে ঢুকবে। তড়কা মশলাটা মিশিয়ে নিয়েছি, নিয়ে এরপরে আমি তড়কার ডালগুলো আমি যেটা বয়েল করে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত ডালটা আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সমস্ত ডালের সাথে মিশে যায়। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে হাফ চামচের মতো আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভালো লাগলে তবে শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যেভাবে পাশে থেকেছেন সেইভাবে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।